নমস্কার বন্ধুরা, বন্দনা রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জলখাবারে আমি একটা রেসিপি নিয়ে আসছি, যেটা নাম দিয়েছি আমি পুরভরা ভাপা রুটি। প্রত্যেক দিনে সকালে জলখাবারে রুটি সবজি আলাদা করে বানাতে হয়, রুটির সাথে সবজি। তাই ভাবলাম এভাবে আলাদা করে সবজি বানানোর ঝামেলা ছেড়ে দেখি না একটু সোজা সরলভাবে কিছু বানাতে পারি কিনা, তাই আমার চেষ্টা। তা আজকে আমি এখানে দেখুন আটা নিয়ে নিচ্ছি। আটা নিলাম, এখানে একটা বড় চামচে 3 চামচ আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি, আর প্রায় মোটামুটি 2 চামচের মতো আমি এখানে তেল দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে শুকনো এভাবে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব আটা, তেল আর নুনকে। খুব ভালোভাবে মেশাতে হবে, তাহলে খুব নরম হবে এটা। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আটাটাকে মেখে নেব, যেমন আমরা রুটির ডো বানাই সেভাবে আটাকে মেখে নেব। একটু সফট ডো বানাবো। দেখুন আটাটা কতটাই সফট হয়েছে, একদম আঙুল ঢুকে যাচ্ছে। তো এইভাবে বানিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি এখানে আমার কাছে যা যা ভেজিটেবল সবজি ছিল সেখান থেকে একটু একটু করে নিয়েছি। এখানে আপনারা আরও অনেক কিছু নিতে পারবেন। আমি নিয়েছি গাজর, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম, বিনস এগুলোও দেওয়া যেতে পারে, বা কেউ এখানে ডিমকে সেদ্ধ করে একটু ঝুড়ির মতো করেও দিয়ে দিতে পারবেন, পনির দিতে পারবেন। আমি আজকে আমার কাছে যা ছিল তাই দিয়ে দিলাম। আর একটু আমার কাছে এখানে ছিল আমার চিজ, তো চিজটাকে একটুখানি সামান্য একটু চিজ ছিল, সেটা একেবারে অপশনাল, বাড়িতে ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম। চিজ না দিলেও এই রেসিপিটা ভীষণই ভালো হয় খেতে। উপর থেকে আমি একটু দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দেবো আমি সামান্য একটু নুন দিয়েছি, আর একটা লেবুকে হাফ কেটে সেই হাফ লেবুর রসটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখানে আমি মেখে নিচ্ছি। আর আমার কাছে ছিল অরিগানো, পিৎজার যে অরিগানো থাকে ওপরে দেওয়া হয়, সেই অরিগানো একটু দিয়ে দিলাম। এটাও না থাকলে, এগুলো সব অপশনাল, আছে তাই দিয়েছি, না থাকলে শুধু ভেজিটেবলস দিয়েও এটা বানানো যাবে। তো এইভাবে দেখুন আমি ভালোভাবে মেখে নিলাম। আর আমি যেহেতু আটা আমার মাখা আছে, রেডি আছে, তাই আমি এখন নুনটাকে এখানে দিয়ে মেখে দিয়েছি। না হলে নুন পরে দেবো, কারণ নুন দিলেই পেঁয়াজের থেকে টমেটোর থেকে জল বেরিয়ে আসে। নুনটা একেবারে শেষ মুহূর্তে দেবো, যখন নাকি রুটিটা আমি একদম রেডি হয়ে থাকবে। তা আমার কাছে রেডি ছিল, তাই আমি সেটাকেও মেখে রেডি করে নিয়েছি। আর দেখুন আমার ডোর থেকে আমি এখানে 6টা লিচি এইভাবে কেটে নিচ্ছি। 6টা লিচি বের করে নেব। আমার বাড়িতে আমরা 3জন আছি, তাই আমরা দুটো দুটো করে সেই 6টা লিচিকে করে নিলাম। এভাবে একটু বেলে, এভাবে যেমন আমরা রুটি বেলি সে রুটির মতো করে এটাকে আমরা বেলে নেব, একটু আটাতে কোট করে এভাবে রুটি বেলে নেব। তো দেখুন এইভাবে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। আর একটু মোটামুটি একেবারে পাতলাও না, আর খুব বেশি মোটাও রাখবো না, একটা মাঝারি করে রাখছি। আর এই যে আমি ভেজিটেবলসগুলোকে যেভাবে মেখে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এভাবে লম্বা করে দেব, যেমন আমরা পাত পিঠে বানাই ঠিক সেইভাবেই আমরা এটার মধ্যে রোল করব। তো এইভাবে পুরোটার মধ্যে দিচ্ছি, যেন পুরো সব দিকে যেন এই ভেজিটেবলসগুলো আসে মুখে মুখে পড়ে খাওয়ার সময়। তাই এইভাবে দিচ্ছি। দিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে আমি এটাকে একটা রোল বানিয়ে নিয়েছি। আর দুদিকে ভালোভাবে একটু চেপে দিলাম যেন সবজিগুলো না বেরিয়ে যায়। তো এইভাবে দেখুন আমার একটা হয়ে গেছে, বাকিগুলোকেও আমি এইভাবে রেডি করে নিচ্ছি। প্রথমটা একটু বড় হয়ে গেছে, তাই আমি এখন একটু ছোট করে বেলবো, যেন একটা সাইজে আসে। প্রথমটা চট করে বোঝা যায় না, তাই আমি এখন একটু ছোট করে বেলে নিয়েছি। আবারও এইভাবে আমি রোল বানিয়ে নিচ্ছি। আর এবার দেখুন আমার সব কটা আমি এইভাবে রোল বানিয়ে সবগুলোকে রেডি করে নিচ্ছি। দুদিকে একটু ভালো করে এবার চেপে দিচ্ছি, রোল হয়ে গেছে। আর যে প্লেটে নিয়েছি সেই প্লেটটাতে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। ঘি না থাকলে তেল দিয়ে ব্রাশ করলেও হবে, যেন রুটিটা লেগে না যায়। তো এই দেখুন ভাপা রুটি এটা আমার হয়ে যাচ্ছে। তা আমি এটা 10 মিনিটের জন্য বসিয়ে রেখেছি, নিচে জল দিয়ে একটা স্ট্যান্ডের উপরে প্লেটটাকে বসিয়ে দিলাম। আর এদিকে এটা 10 মিনিটে হতে হতে আমি এখন চাটনি বানিয়ে নিচ্ছি। আমি ধনেপাতা নিলাম, টমেটো একটা নিয়েছি, কিছুটা নারকেল দিলাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চাটনিটাকে দেখুন এইভাবে বানিয়ে নিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই চাটনিটা খেতে ভীষণ টেস্ট হয়, খুবই ভালো লাগে। আর দেখুন আমার রুটিটাও হয়ে গেছে। তো এখন রুটিটা আমরা এভাবেও ভাপা রুটিটা খাওয়া যায়, এটা খেতেও ভীষণই ভালো লাগে। যারা তেল কম খান তারা এইভাবে বানিয়ে খেবেন। আর আমি এটাকে একটু হালকা করে ঘিয়ে রোস্ট করে নেব, উপর দিকে একটু ঘিয়ে যদি একটু রোস্ট করা হয় তাহলে এটা আরেকটু বেশি ভালো লাগে খেতে। আর এটা রোস্ট না করেও খাওয়া যাবে। তো এইভাবে দেখুন আমি একটু হালকা করে অল্প একটু ঘি দিয়ে উপরে কড়াইয়ে দিয়ে আমি একটু ভালোভাবে বসিয়ে দিলাম, একটা একটা করে বসিয়ে দিচ্ছি। দিয়ে একটু ওপাশটাকে একটা পাশ হওয়ার পরে একটু উল্টে দিচ্ছি।
নিচের পাশটা হয়ে গেছে আমার, এখন উপর দিকটাতেও আমি করে নেব। আর উপর থেকে আরেকটু আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের গন্ধর সাথে ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখুন রেডি হয়ে গেছে আমার পুর ভরা ভাপা রুটি, আর তার সাথেই চাটনি। বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। সবারই সকালে জলখাবারটা খুব ভালো হয়, একটু রোজ জলখাবার থেকে একটু আলাদা। তাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের।